আজকে আমরা যেটা শুরু করব এটা বেশি সময় লাগবে না, কিন্তু এই কাজটা আপনাদের কাজ থাকবে অনেক। কিন্তু যদি করেন, দেখেন আমি তো সময় পাই না, না হয় আপনাদের সাথে করে আমি দেখাইতাম, কিন্তু যদি করেন তাহলে আপনারা কাজ পাবেন, অথবা আপনারা অন্তপক্ষে এডুকেটেড হবেন। ঠিক আছে, মানে অভিজ্ঞতা বাড়বে আর কি। ঠিক আছে, এখন বলতে পারেন ভাই আপনি কাজ সময় পান না, আপনি কাজ, আমি আসলে বিষয়টা হলো আমি কয়েকটা প্রজেক্টের সাথে জড়িত। আপনি এখন ফ্রিল্যান্সিং বলেন, আমি জবের সাথে জড়িত, ফ্রিল্যান্সিংয়ের সাথে জড়িত, আবার সমাজকর্মীর সাথে জড়িত, যারা সমাজকর্ম বুঝেন। যেমন কালকেও আমি রাত 12টা কালে 11টার দিকে বাসায় ঢুকেছি, কারণ আমার একটা প্রোগ্রাম ছিল। ওই প্রোগ্রামে কি হয়েছে আমি আপনাদের বলে দিই, যদি এটা আমি রেকর্ডটা কেটে দেবো। হয়েছে লাশ দাফন কাফনের প্রশিক্ষণ। যদিও আমি স্টুডেন্ট ছিলাম না, আমি আমার নেতৃত্বে 6 জন লোক নিয়ে যাইতে হয়েছে আর কি। যাই হোক, তো এই সমাজকর্মের সাথে যেমন রাত 11টায় ঢুকেছি, কালকে এসে আর এনার্জি ছিল না আদার্স কাজ করার জন্য, এরকম আর কি। তো যাই হোক, তো আপনারা যদি কাজ করেন অবশ্যই অভিজ্ঞতা বাড়বে এবং আপনারা এই লাইনে আরও আগাইতে পারবেন। ঠিক আছে, তো আমরা ক্লায়েন্ট হান্ট করার আগে আমাদের যেটা প্রয়োজন, একদম একটা সামারি বলে দিচ্ছি। ইউ হ্যাভ স্কিল, আপনার স্কিল দরকার। আপনি যখন আমাকে বলবেন ভাই আমি কাজ পারি, আমাকে কাজ দেন, কিন্তু তখন আমাকে কাজ দেন যখন বলবেন, তার আগে আপনাকে কি করতে হবে, কাজ পারি এটা বলতে হবে। বোঝা গেছে? আমি কাজ পারি। যদিও আপনাকে কাজ দেয় কেউ, যদি আপনি সেটা না করতে পারেন তাহলে তার হলো না, তাই না? আপনাকে বলতে হবে আমি কাজ পারি, এই কাজ পারিটা আপনাকে করতে হবে। ক্লিয়ার? তাহলে আপনাকে আগে স্কিল ডেভেলপ করতে হবে। ঠিক আছে, আমি যে যতটুকু শিখাইলাম, একটা স্কিল শিখলাম বা 2টা স্কিল, যেটা টাইপিং সহজে 2-3টে স্কিল শিখাইলাম, এগুলো আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আপনার অভিজ্ঞতা হবে। প্রয়োজনে আপনি ফেসবুকে দেখবেন যে অনেকে বলে লিড জেনারেশন সার্ভিসের জন্য লোক দরকার, লিড জেনারেশন সার্ভিসের জন্য লোক দরকার, এটা বলবে। আমি শেষের দিকে দেখাই দেবো। হ্যাঁ, এটা বলবে। আপনি দরকার হলে ফ্রিতে একদিন কাজ করে দেন না, বুঝেন নাই? ফ্রিতে কাজ করে দেন, আপনার অভিজ্ঞতাটা বাড়লো। ঠিক আছে, আচ্ছা, ইউ হ্যাভ স্কিল, আপনাকে স্কিল লাগবে। ইউ নিড ক্লায়েন্ট, এইবার আপনার কি দরকার, ক্লায়েন্ট দরকার। আপনি হায়ার্ড হবেন অথবা জব দরকার, তাই না? আপনি যখন কাজ জানেন তখন আপনার কি দরকার, ক্লায়েন্ট দরকার বা জব দরকার বা হায়ার্ড হওয়া দরকার। ঠিক আছে, সো ইউর নিড ক্লায়েন্ট আন্ডারস্ট্যান্ডিং। তো এখন কি করতে হবে, আপনার যখন ক্লায়েন্ট যখন প্রয়োজন, তখন আপনাকে কি করতে হবে, ক্লায়েন্টকে বুঝতে হবে। ক্লায়েন্টকে আবার বুঝবেন কীভাবে, তাই না? ক্লায়েন্টকে বুঝতে হবে এইটা যে আসলে ক্লায়েন্ট কি চায়, ক্লায়েন্ট আমার যে সার্ভিস এটা ক্লায়েন্টের দরকার কি না, কার দরকার। এখন মনে করেন আপনি লিড জেনারেশন করবেন। হ্যাঁ, এখন একজনে ফেসবুকে অ্যাড দিল অথবা কোনো জায়গায় একটা চাকরির জন্য দিল যে আমার সোশ্যাল মিডিয়া অ্যাড এক্সপার্ট দরকার। আপনি কি ওখানে আবেদন করলে চাকরি পাবেন? কাজ পাবেন না। কেন পাবেন না? তার দরকার ফেসবুক অ্যাডস এক্সপার্ট। ঠিক আছে, আপনি হলেন লিড জেনারেশন এক্সপার্ট, বুঝতে হবে বিষয়টা। যখন আপনি এখন যদি লিড জেনারেশন এক্সপার্ট কয়েক রকম আছে, যেমন মনে করেন কেউ বলবে আমার ডাটা কালেক্ট দরকার, আমার ডাটা এন্ট্রি দরকার, এরা বলতে পারে। ওই যে আগে যে ভাষাগুলো আমরা শিখাইলাম, হ্যাঁ, ডাটা স্ক্রাব দরকার, এগুলো কিন্তু লিড জেনারেশনের সাথে আমরা প্রথম দিকে বলে আসছি, কিন্তু আপনারা মনে রাখতে হবে ডাটা স্ক্রাব দরকার, ডাটা মাইনিং করা দরকার, ডাটা ক্লিন আপ করা দরকার, এইগুলো আমাদের সাথে রিলেটেড। বোঝা গেছে? তো এই কাজগুলো যখন বলবে তখন বলবেন আমি আই ক্যান ডু ইট, আমি এটা পারবো, আমাকে দাও বা আমার টেস্ট দাও বা যে কোনোভাবে। আমি এমন কিছু আর কি বলছি যে আমি আগে তোমার কাজটা করে দেই, তোমার যদি পছন্দ হয় তাহলে তুমি আমাকে অর্ডার দিও, এরকম আছে। এমনকি রিসেন্ট এই যে আপনার গত মাসে হবে সম্ভবত জার্মানির এক লোকের কাজ করেছি, এই কন্টাকে আমি আগে কাজ করে দিতাম, সেখান থেকে যে কয়টা বলছে এই কয়টা হয়েছে সেই কয়টা বিল দিতাম, ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছে এরকম। বোঝা গেছে? উনি আবার টিপস দিত, যদিও মানে ওনার কাজটা খুব সূক্ষ্মভাবে করতে হতো, আমার সময়টা বেশি নষ্ট হতো। 4টা প্রজেক্ট করছিলাম, তারপর আমি করি নাই। উনি ওনার যদি 500 লিড করে দিতাম, ওখান থেকে মনে করেন যে 400 বা 350 টিকতো, ওইটার উপরে আমার বিল সাবমিট করতে হতো, ওই বিলটা আমাকে পে করতো। তো আমার সময়টা বেশি নষ্ট হতো, এই জন্য আমি আর 4টা প্রজেক্ট পর্যন্ত করেছি, এরপর আর করিনি। এরকমও কাজ আমরা করেছি যে তুমি আগে কাজ দেখো, যদি পছন্দ হয় তাহলে আমাকে অর্ডার করি। আচ্ছা, নিড অফ ক্লায়েন্টস, ওই যেটা বুঝতে হবে সেটা আমি এতক্ষণ বললাম যে ক্লায়েন্টের কি প্রয়োজন সেটা আপনাকে বুঝতে হবে। এরপর যখন বুঝে ফেললেন যে ক্লায়েন্টের আমার সার্ভিসটা দরকার, ঠিক আছে, ক্লায়েন্টের আমার সার্ভিসটা দরকার,
এটা আবার বুঝবেন কিভাবে, আরেকটু যদি আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাই দিই, আমি জাস্ট একদম বিতর্গত, মানে আমি যেটা করি আমার বায়ার থেকে আপনাদের দেখাই দিচ্ছি, যদি আপনারা এটা বুঝতে পারেন, একটু বুঝে নেবেন। আমি একটা বড় প্রজেক্ট করছিলাম একবারে, যেটার ভ্যালু ছিল প্রায় $2500। একজনারই একটা অর্ডারই ছিল $500 প্রথম, পরেরটা ছিল $2000, এরকম $2500 ছিল। দেখেন আমি কি করছি, আমার রিসার্চটা কীরকম ছিল। ক্লায়েন্ট হান্ট কিন্তু আপনাকে, মানুষ কিন্তু এমনি এমনি অর্ডার করবে না, বোঝা গেছে? আপনাকে শো আপ করতে হবে, আপনাকে বুঝাইতে হবে যে আমি কাজগুলো পারি, এটা কিন্তু আপনাকে অবশ্যই বুঝাইতে হবে, নতুবা আপনি কাজ পাবেন না, বোঝা গেছে? কারণ এখন কম্পিটিশন অনেক, আমার বাংলাদেশে তো আরও বেশি। বাংলাদেশে দেখেন মানে অল্পবিদ্যে ভয়ঙ্কর আছে না, এরকম কিছু আছে আমরা যারা মনে করেন মার্কেট প্লেসই নষ্ট করে ফেলাই। যেমন মনে করেন, যেমন যেখানে আমি 1000 লিডের জন্য $155 নেই, সেখানে দেখা গেছে অনেকে 1000 লিড $50 করে দেয়, বোঝা গেছে? এরকম যারা নতুন তারা কাজ পাওয়ার জন্য এটা করে, ঠিক আছে। যাই হোক, এভাবে মার্কেট প্লেস খুবই সমস্যার মধ্যে আছে, তো কম্পিটিশন খুবই বেশি, আপনাকে বুদ্ধি খাটাইয়ে চলতে হবে। আবার কি হলো একটু, আচ্ছা এটা আসুক, আমরা আলোচনা করতে থাকি, তারপর আমরা দেখাবো ইনশাল্লাহ। এবার আসেন, এবার না ওটাই লাগবে আগে, হ্যাঁ এটাই আগে লাগবে, একটু ওয়েট করি। আপনাকে ক্লায়েন্ট কি চায় কেমনি বুঝবেন যে ক্লায়েন্টের আপনার সার্ভিসটাই দরকার? এটা বোঝার উপায় হলো, মনে করেন আমি কথা বলি, তারপর আসলে আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো। আমি একটা কাজ, যে প্রজেক্টটার কথা বলছিলাম যে $2500 করলাম, এখন আমি চিন্তা করছি, দেখলাম এই লোকটা কি কাজ করে, ওনার ওয়েবসাইট জানি আমি, ওনার কোম্পানি জানি, সব কিছু জানি, তাহলে উনি কি সার্ভিস দিচ্ছে। ধরেন আমি একটা নেটের কারণে মনে হচ্ছে, আমি মনে করেন একটা প্রজেক্ট করলাম, সে লজিস্টিক অথবা সে মনে করেন কি ব্যবসা হতে পারে, মনে করেন আলুর ব্যবসা করে, ধরেন আলুর ব্যবসা করে, হ্যাঁ আমাদের দেশ থেকে বোঝাই, আলুর ব্যবসা করে, সে আমার থেকে লিড জেনারেশন কাজ করে নিল বড় একটা। তার মানে আমি চিন্তা করলাম যারা আলুর ব্যবসা করে তাদের লিড সার্ভিস দরকার, বোঝা গেছে? তো আমি কি করলাম, অনলাইনে সার্চ করলাম লিস্ট অফ, মানে টপ লিস্ট আলুর ব্যবসায়ী, বুঝেন নাই? হ্যাঁ, তো টপ লিস্ট আলুর ব্যবসায়ী, এটা তো জাস্ট বাঙালি কথা, যেটা হলো মনে করেন একটা লোকের তেলের ব্যবসা করে, একটা লোকের ডেন্টাল, মনে করেন যে বাইরের কাজ করছে আমি, সে ডেন্টাল ডাক্তার, হ্যাঁ যে বাইরের কাজ আমরা করি বা দেখবেন মার্কেট প্লেসে করে, মার্কেট রিসার্চ করবেন তো, তাই না? রিসার্চ করলে বুঝতে পারবেন যে সে কি কাজ করেছে, সে কোন কোম্পানি, এগুলো বুঝে আপনি সার্চ করবেন, ওই ধরনের কোম্পানির লোকদেরকে হিট করবেন। আশা করি বুঝাইতে পারছি। এটা আসুক, এটা আসবে কেন, আসতে থাকুক, আমরা অন্যদিকে যাই। তো যে কোম্পানি আপনি ফাইবার মার্কেট প্লেসে রিসার্চ করবেন যে কোন কোম্পানির লোকেরা এই লিড জেনারেশন সার্ভিসগুলো করাচ্ছে, ঠিক আছে? ওই ধরনের লোক আপনি অ্যানাদার লোক খুঁজে বের করবেন, যারা কাজ করাইছে তাদের দরকার নাই, অন্য লোক খুঁজে বের করবেন, নতুন লোক, ওই যে আগে দেশ টার্গেট করার জন্য স্টেট টার্গেট আমি শিখেছি না, ওই ধরনের টার্গেট করলে সেই ধরনের লোক খুঁজে বের করবেন। সেই ধরনের লোক খুঁজে বের করার পর আপনি তাদেরকে লিঙ্কডইন বলেন, মেইল বলেন, তাদের কাছে আপনি মার্কেটিং করবেন। কি করবেন? শো আপ ইউর স্কিল, তাদের কাছে আপনি আপনার স্কিলটা শো আপ করবেন, সরাসরি কিন্তু মার্কেটিং না, এটা একটু বুঝতে হবে, কিন্তু সরাসরি মার্কেটিং না, আপনাকে শো আপ করতে হবে কৌশলে আপনার স্কিলটা। কিভাবে? ওই যে আমি বললাম, তাদেরকে আমি আমার লিঙ্কডইনে অ্যাড করে নিলাম, এখন আমি পোস্ট, যে দৈনিক পোস্ট দিতেছি, সেই পোস্ট তো তাদের কাছে যাচ্ছে, তাই না? আস্তে আস্তে করে তারা দেখতেছে যে ও কি করতেছে, বোঝা গেছে? এইভাবে শো আপ করতে হবে আপনার স্কিলকে, আপনি কি জানেন, কৌশলে তার সামনে ওটা ফুটেই তুলতে হবে, যাতে সে ওটা দেখতে পারে, বোঝা গেছে? এটা করার পরে যখন ও আপনার সাথে ঘনিষ্ঠ হয়ে যাবে, আপনার পোস্টে লাইক কমেন্ট করবে, হ্যাঁ আপনি আবার ওর পোস্টে লাইক কমেন্ট করবেন, ঠিক আছে? তখন তো আপনার লাইক কমেন্ট করার কারণে তো আপনার পোস্টটাও দেখবে, তাই না? যখন দেখবে তখন ও জানবে যে আপনি এই কাজটা করতেছেন। এইবার আসেন, যখন এটা জানাজানি হবে এক পর্যায়ে যাইয়া, এক পর্যায়ে যখন আপনি পৌঁছবেন, তখন কনভার্ট লিডস বা ক্লায়েন্ট, তখন ও আপনাকে হায়ার করবে, অফার করবে, অথবা আপনি আর ডাইরেক্ট অফার করবেন যে তোমার এটা দরকার হলে আমি এই কাজটা জানি, এবং ডাইরেক্ট তখন কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? হাউ টু আন্ডারস্ট্যান্ডিং ইউজ দিস
হোয়াট, নিড, হোয়েন, হোয়ার, হোয়াই। মানে এটা বলছি যে এই এতক্ষণ যে কথাগুলো বললাম যে বায়ারকে বুঝতে হলে আপনি প্রশ্ন করবেন এইরকম যে হু সে কে, হোয়াট নিড তার কি প্রয়োজন, হোয়েন কখন প্রয়োজন, হোয়ার কোথায় প্রয়োজন, হয় কেন প্রয়োজন, এই প্রশ্নগুলো করবেন। ঠিক আছে। এখন মনে করেন একজন আপনি রুফিং কোম্পানি পাইলেন, একটা রুফিং কোম্পানি পাইলেন, হ্যাঁ, রুফিং কোম্পানি পাইলে তাকে প্রথম প্রশ্ন করলেন হু, তাহলে সে পাইলেন যে সে রুফিং কোম্পানির ওনার। হোয়াট নিড তার কি প্রয়োজন, তার রুফিং কোম্পানি যখন যেহেতু দিচ্ছে সে তার মনে করেন আপনার দরকার কি রুফিংয়ে মনে করেন ওই যে রুফিং ছাদের ঢালাই করতে যে ইকুইপমেন্টগুলো লাগে, কি লাগে তো আমার তো জানা নাই, যে ইকুইপমেন্টগুলো লাগে সে ইকুইপমেন্টগুলো ব্যবহার করে, তার অনেক কর্মচারী আছে, এই ইকুইপমেন্টগুলো তার কিন্তু দৈনিক লাগে বা কিছুদিন পর পর লাগে, তাই না, কিছু পুরান হয়ে যায় আবার কিনতে হয়, তাই না। তো ওই রকম এখন ইকুইপমেন্ট আপনার বাছাই করা, তার ইকুইপমেন্ট দরকার। তাহলে তার ইকুইপমেন্ট যদি দরকার হয় সে, অথবা তার যদি মনে করে এভাবে, যদি আমি এভাবে বলি যে তার মনে করেন ওই ছাদের কাজ করবে ওই ধরনের ক্লায়েন্ট দরকার, তার ক্লায়েন্ট দরকার, এরকম হতে পারে। তখন আপনি তাকে বলবেন আমি তোমাকে এই ক্লায়েন্ট খুঁজে দিতে পারি। সেটা কীভাবে খুঁজবেন সেগুলো আমরা আগে আলোচনা করে আসছি, বুঝা গেছে। হোয়েন তার কখন দরকার, তার যখন ওয়েবসাইট, তার ফেসবুক, তার টুইটার, তার লিঙ্কডইন আপনি যখন রিসার্চ করবেন তখন বুঝবেন এই কাজটা কখন দরকার হয়, বোঝা গেছে। তখন সেই সময়ে আপনি তাকে নক করতে হবে। হোয়ার তার কোথায় দরকার, হোয়াই কেন দরকার, এই প্রশ্নগুলো আপনি করবেন যে আসলে সে আমার এই লিড জেনারেশন সার্ভিস নিয়ে সে উপকৃত হতে পারবে কি না, অথবা আদাও আমার এই সার্ভিসটা তার দরকার আছে কি না, এইটা রিসার্চ করে আপনাকে বের করতেই হবে। যখন এটা বের করবেন লাস্টে যখন অ্যান্সার আসবে ইয়েস যে আমার সার্ভিস তার প্রয়োজন, হ্যাঁ, তখন তাকে বলতে হবে এই কাজটা আমি পারি, এটা তোমার জন্য প্রয়োজন, ক্লিয়ার। তখন সে কিন্তু আপনার সার্ভিসটা নিতে আগ্রহী হবে। ওকে, এবার আসেন আমরা এখন যেটা দেখাবো, যদিও এটা এই যে কথা বললাম এইটা আমরা 11 দিনের একটা চ্যালেঞ্জ করছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো আমার সাথে যারা চ্যালেঞ্জ করছে অবশ্যই কাজ করে নাই, কিন্তু আমি ছাড়া কেউই কাজ পায় নাই। পরে যখন শেষের দিকে আমি রেজাল্ট জানতে চাইলাম আমার স্টুডেন্টরা বলল স্যার এটা 100% আমাদের কাজ হয় না। আমি স্ক্রিন শেয়ার করে দেখতে চাইছি যে কাজ করছেন কিনা, কেউ দেখাইতে পারেনি। ঠিক আছে, যদিও আমি 11 দিনের মধ্যেই এই কাজ করি বাজার পাইছি। এখানে বলতে পারেন যে আপনার তো কাজ নর্মালি আসে, আসলে এটা কথা, আমি তো নর্মালি কিছু করি, নর্মালি কাজ আসে। ওই সময় 11 দিনের মধ্যে মনে হয় 2-3টে অর্ডার পেয়ে গেছিলাম। এখন এইটা দিয়ে পাইছি না কোনটা দিয়ে পাইছি আসলে আমি ক্লিয়ার ছিলাম না। যাই হোক, এ নিয়ে আমাদের অনেক কথা বলেছি, কিন্তু আশা করি এই প্রজেক্ট এই কাজ করলে ক্লায়েন্ট পাওয়া যায়। ওকে, তো এবার আসেন ক্লায়েন্ট প্রোফাইলিং। এই যে ক্লায়েন্ট প্রোফাইলিং, ক্লায়েন্ট কীভাবে প্রোফাইলিং করবেন, এখানে আমি একটা শখ দিয়েছি, নেম, এইজ, অ্যাবাউট ক্লায়েন্ট, ইন্ডাস্ট্রি, ইন্টারেস্ট, সার্ভিস নিডেড। এখানে আপনি এরকম একটা ঘর তৈরি করবেন আপনার গুগল শিটে, এবং ক্লায়েন্ট যখন খুঁজবেন, ওই যে কোম্পানি খুঁজলেন, ক্লায়েন্টের নামটা লিখবেন সুন্দর করে, তার এইজটা লিখবেন। হ্যাঁ, এই এইজের ক্ষেত্রে আমি একটু বলি, দেখেন আপনি ভালো করে বুঝবেন, এখন যারা আমাদের 25-30, 20-25-30 বয়স, এরা কিন্তু চালাক, তাই না, পাকনা বেশি, সহজ কথা, তাই না। এই ধরনের বয়স, এই ধরনের কোম্পানির মালিক যদি হয় যে বয়স 25-30 বছর, এইগুলো বেশি একটা আপনি করতে পারবেন না। এরা কি করবে, এরা হলো মনে করেন চ্যাট জিপিটি ঘাটাঘাটি করবে, তারপরে ইউটিউব ঘাটাঘাটি করবে, তারপর আদার্স ওয়ে সে ঘাটাঘাটি করবে, আপনার সাথে পেঁচাবে, আপনাকে মানে নানান কোশ্চেন করবে। যদি আপনার ক্লায়েন্টের এইজ হয় 40 থেকে 60, 70 এই টাইপের যদি ক্লায়েন্ট হয়, তাহলে আপনি ইজিতে কনভার্ট করতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু আবার মার্কেটিংয়ের থিওরি, এটা হলো আমার থিওরি, বোঝা গেছে। আমি বেশিরভাগ ক্লায়েন্টই পাইছি 40-এর উপরে, 50-এর উপরে। ঠিক আছে, কারণ তাদেরকে যখন আমি বলছি তা বলছে প্রাইস কোনো ব্যাপার না, তুমি পারবা কিনা বলো, আমি বলছি পারবো, বেছে না। ঠিক আছে, এইভাবে হয়ে যাচ্ছে। আর যখন দেখছি যখন 20, 30, 35 বছর বয়স, ওইগুলোতে বলে আমি এটা জানি, আমি এটা দেখছি, আমি ইউটিউবে দেখছি, তুমি বেশি রেট চাইছো, হেন করছো তেন করছো, আমি এইগুলো কিন্তু আমি প্র্যাকটিক্যাল, বোঝা গেছে। তো আপনি ক্লায়েন্টের এইজটা এখানে লিখবেন, অ্যাবাউট ক্লায়েন্ট বা ক্লায়েন্ট সম্পর্কে লিখবেন। কি ক্লায়েন্ট সম্পর্কে লিখবেন, এই ক্লায়েন্ট কি, কোথায় থাকে, কি করে, কোন ব্যবসা করে, এই বিষয়ে 1-2 লাইন লিখে রাখবেন যাতে আপনি বুঝতে পারেন তার ইন্ডাস্ট্রি এবং সে কোন ইন্ডাস্ট্রিতে কাজ করে সেটা একটু লিখে রাখবেন।
যে মনে করেন একজন আমের ব্যবসা করে, তারা যদি মনে করেন ইলেকট্রিক ব্যবসার কথা বলেন তো হবে না, তাই না? এবং ইন্টারেস্ট, সে কি প্রতি ইন্টারেস্ট, তার ইন্ডাস্ট্রি কি গ্রো করতে ইন্টারেস্ট, নাকি সে মনে করেন একটা ব্যবসার মালিক হয়ে বসেছে, সে কিন্তু গান বাজনার ব্যবসা চলতেছে, এটা না। দেখবেন যে তার ব্যবসা গ্রো করার তার ইন্টারেস্টটা আছে কি না, এগুলো বুঝতে হবে তাকে একটু। সার্ভিস নিডেড, এবং তার কোন ধরনের সার্ভিস লাগবে এটা এখানে লিখে রাখবেন, ঠিক আছে? যখন দেখবেন এভাবে যখন আপনি লিস্ট করতে থাকবেন, যখন দেখবেন আপনার সার্ভিস রিলেটেড আপনার পছন্দ হয়ে গেছে বা আপনার রিলেটেড সাথে মিলে গেছে, তখন তার সাথে মার্কেটিংয়ের দিকে আগাবেন। ওকে, এবার আসেন আই ক্যান অফার 500%। আমরা এই 11 দিনে কি করবো, 500 লোকের, 11 দিনে না, আপনাদের টাইম হলো পুরো মাস, বোঝা গেছে? মানে 11 দিনের চ্যালেঞ্জ আমরা করছিলাম, বোঝা গেছে? আমরা আপনাদের এই যে সামনে 1 তারিখ আসতেছে, পুরো অগস্ট 1 মাসে এই কাজটা করবেন, আশা করি এটা পারবেন অনেকে। আই ক্যান অফার 500%, আমরা 500 লোককে অফার পাঠাবো, ঠিক আছে? কমিউনিকেশন করবো কোথায়, ইংলিশে। এখন ইংলিশে আমরা প্রথম কথা বলা দরকার নাই, আপনি ইংলিশে মেসেজিং করবেন, টেক্সট পাঠাবেন, ঠিক আছে? এটা চ্যাটজিপিটি ইউজ করবেন, জেমিনি ইউজ করবেন, আদার্স এটা যারা বুঝেন। চ্যাটজিপিটি যদি না বুঝেন একটু দেখে নেবেন। এবং ক্লায়েন্ট মিটিং করবো যদি প্রয়োজন হয়। এই যে আমরা কমিউনিকেশন করলাম, অফার পাঠাইলাম, সেখানে যদি প্রয়োজন হয় ক্লায়েন্ট মিটিং করা, আমরা ক্লায়েন্ট মিটিং করবো। এখন ক্লায়েন্ট মিটিং করার ক্ষেত্রে অনেকে ভয় পাচ্ছি। ক্লায়েন্ট মিটিং করার ক্ষেত্রে কোনো ভয়ের কিছু নেই, আপনি যেভাবে ইংলিশ জানেন সেভাবে তাকে বোঝাবেন। প্রথমে একটু বলে নেবেন, আমি কিন্তু অত ভালো ইংলিশ পারি না, ঠিক আছে? যেটা আমি করছি, হ্যাঁ, আমি কিন্তু ভালো ইংলিশ পারি না, তবে আমি কাজ পারি, এটা বলতে হবে। যখন বলবেন ঠিক আছে আমাদের ইংলিশ জানা দরকার নাই, তুমি কাজ পারলেই হলো, ঠিক আছে? আমি ভাঙা কণ্ঠে মিটিং করে তারপরে কিন্তু অনেকগুলো কাজ পেয়েছি, একদম ভিডিও কলে কথা বলেছি। আমি প্রথমেই বলেছি আমি কিন্তু ভালো ইংলিশ বলতে পারবো না, তো আমি কাজ পারবো, প্রবলেম নাই। ওনারা 2 জন বসছিল একসাথে, তো 2 জনেই কোশ্চেন করছে, আমি আমার মতো করে অ্যান্সার দিয়েছি, কিছু বুঝাইতে পারছি বলেই তো তারা আমাকে কাজ দিয়েছে, তাই না? এটা ভয় পাওয়ার কিছু নাই, আপনি যে ইংলিশ জানেন। তবে ভালো হবে কি, আপনি একটা কাজ করবেন, যেটা হলো আপনি আপনার কাজ রিলেটেড একটা স্ক্রিপ্ট সামনে নিয়ে নেবেন, ঠিক আছে? যেমন মনে করেন আপনি লিড জেনারেশন কাজ করেন, আপনাকে জিজ্ঞেস করতে পারে তোমার প্রাইস কত, তারপর তুমি কিভাবে কাজ করবা, তুমি কিভাবে মেইল ভেরিফিকেশন করবা, কিভাবে মেইল বের করবা, এই কোশ্চেনগুলো করতে পারে। এগুলো একটু লিখে রাখবেন, এগুলো তো চ্যাটজিপিটি দিলে আপনাকে লিখে দিবে, ঠিক আছে? যে চ্যাটজিপিটিকে বলবেন আমি আমার এক বায়ারের সাথে ইন্টারভিউতে বসবো, আমি হলাম আমার ক্লায়েন্ট সে, আর আমি হলাম সেলার, এই হিসেবে আমার এই লিড জেনারেশন সার্ভিস হিসেবে তার সাথে কথা হবে, তুমি একটা কমিউনিকেশন লিখে দাও, ও লিখে দেবে, সামনে ওটা রাখলে আপনার উত্তর দিতে সুবিধা হবে। যেমন যদি আপনাকে কোশ্চেন করে যে তুমি কিভাবে লিডগুলো কালেক্ট করো, তাহলে বলবেন যে আমি ইউজ করি কি, অ্যাপোলো ইউজ করি, ক্যান্ডো ইউজ করি, লিঙ্কডিন ইউজ করি, এই কথাগুলো তো বলবেন, এগুলো আগে সাজাই রাখবেন, বোঝা গেছে? এটা আপনাকে চিন্তা করে বের করতে হবে, সব কিছুই আপনাকে কেউ করে দিবে না, হ্যাঁ, আমরা কিন্তু নিজে করে নিয়েছি। আচ্ছা, এবার আসেন হাউ টু ইউজ এআই টুলস। এবার আসেন আপনি হাউ টু ইউজ এআই টুলস, আপনি কিভাবে এআই টুলস ব্যবহার করবেন, এটা শেষের দিকে না হয় একটা তো দেখাই দেবো। এআই টুলস বলতে কি, আমরা এখন বিভিন্ন এআই টুলস আছে, আপনি যদি মনে করেন, আমরা এটা বন্ধ করে দিই, চ্যাটজিপিটিতে যান, ঠিক আছে? এই চ্যাটজিপিটিকে যদি আপনি যা বলবেন তাই করে দিই। আমি একটু করে দেখাই আপনাকে। আমি এই দেখেন B2B লিড জেনারেশন কেস স্টাডি, আমি এটা কবে করছিলাম, এই যে আমি কেস স্টাডি চাইছিলাম, মনে দিয়েছি, দেখেন এই যে এখানে দিকে বুঝে এখানে আমি বলছি কি, আই হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড এ নিউ প্রজেক্ট B2B লিড জেনারেশন, নাও রাইট মি এ কেস স্টাডি ইউজিং প্রজেক্ট টাইটেল। এইটা হলো আমার প্রজেক্ট টাইটেল, কেমন? ক্লায়েন্ট, ফাইবার ক্লায়েন্ট। দেখেন ওই যে আপনাদের যে কেস স্টাডি দেখাইছি, এই হেডিংটা কিন্তু এখানে লেখা, দেখেন আমি প্রজেক্ট বাজেট ছিল এত, টিপস পেয়েছি এত, ক্লায়েন্ট রেটিং দিচ্ছে 5 স্টার, ডাটা কালেক্ট করছি এত। এইবার দেখেন ও আমাকে পুরো কেস স্টাডি লিখে দিয়েছে, দেখেন এই কেস স্টাডিটাই কিন্তু আমি আমার ওই ওয়েবসাইটে বা ওই ব্লগার সাইডে এটি কিন্তু দিয়েছি, দেখেন ও আমাকে একটা কেস স্টাডি লিখে দিছে, ঠিক আছে? আই ওয়ান্ট টু ডিনার উইথ মাই ফ্যামিলি। আচ্ছা, যাই হোক, তা এই যে এভাবে আপনি যা চাইবেন, এটা আমি ইংলিশে লিখছি, আপনাকে ইংলিশে লিখতে হবে না, আপনি এখানে বাংলায় লিখে দিলেও হবে। বাংলায় লিখে দিয়ে নিচে লিখবেন যে তুমি আমাকে এটা ইংলিশে লিখে দাও, ঠিক আছে? তাহলে আপনাকে ইংলিশে লিখে দিবে, বুঝতে পারছেন? আপনি এখানে বাংলায় লিখে দিবেন,
ওকে, তাহলে এভাবে করে আপনি চ্যাট জিপিটি ইউজ করা শিখবেন, এআই ইউজ করা শিখবেন। বর্তমানে কিন্তু এআইয়ের যুগ, ঠিক আছে। আমার সামনের একটা কোর্স আসতেছে যেটা হলো লাইভ কোর্স নেব না, রেকর্ডিং কোর্স নেব, যেটা শুধু ছবি বিক্রি করে ইনকাম করবেন কীভাবে, হ্যাঁ, এআই টুলস দিয়ে। ওটা আমি আস্তে আস্তে করে রেডি করতেছি, যদিও লাইভ ক্লাস হয়তো হবে না, যাই হোক। তাহলে আমরা এআই টুলস ব্যবহার করা শিখবো, কেমন? ওই ক্লাসে কি আমরা যোগ হব না? আপনারা চাইলে ভিডিওগুলো দিয়ে দেবো, আমি লাইভ ক্লাস যেহেতু নেবো না, ওটা রেকর্ড ক্লাস থাকবে, আপনারা দেখতে পারবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, হ্যাঁ, ঠিক আছে। ওটা ওই যেভাবে এআই দিয়ে ছবি তৈরি করবেন এবং সেই ছবিগুলো কিভাবে বিক্রি করবেন, ওটা একটা প্যাসিভ ইনকামের মতো। এখন একবার তৈরি করবেন, বারবার সেল হবে, এই টাইপের। আমরা ওটা যদি আমার রেকর্ড শেষ হয়ে যায় আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, এবার আসেন, এইবার আমরা বলবো কি আমাদের মেইন টাস্ক, মেইন কাজ কি হলো। এই মেইন টাস্ক টার্গেট হলো 11 ডেজ 100 থেকে অথবা 500 ক্লায়েন্টস। এইটা হলো আমাদের টার্গেট। যারা কাজ করতে চান অনলাইনে, এইগুলো আপনাকে করতেই হবে। যদি না করেন কোনোদিনই কাজ পাবেন না। মনে করেন যে একটা অ্যাকাউন্ট করেছি, আমার কাজ মনে হয় এমনি আসবে না, কোনোদিন আসবে না, এটা কিন্তু বলে দিলাম। মেইন টার্গেট আপনার টার্গেট করতে হবে। আমি 11 দিন না, এখানে আপনাদের 30 ডেজ করে নেন, যে আমি 30 ডেজ এই কাজটা করব। এইভাবে আপনি 6 মাস করে দেখেন, এই কাজটাই আপনি 6 মাস রেগুলার করে দেখেন, আপনার ইমপ্রুভ হবে। আপনার আপনি যেটা চাইবেন তার চেয়েও বেশি রেজাল্ট পাইবেন। আপনি করে দেখেন শুধু। টার্গেট 11 ডেজ, মনে করেন 11 ডেজ না নিয়ে এখানে আপনি 30 ডেজ নিলেন, আপনি বেশি সময় নেন, যে কদিন নেন, কিন্তু রেগুলার আপনাকে কাজ করতে হবে মিনিমাম 3 মাস। তারপর আপনি রেজাল্ট বলবেন যে ভাই আমি 3 মাস চেষ্টা করছি, তারপরে তো হয়নি, ঠিক আছে। আর কিন্তু আমরা কিন্তু যারা অনলাইনে কাজ করতে আসি, একদম রেগুলার করি না, মাঝখানে গ্যাপ যায়, আবার বলে না বহুত চেষ্টা করছি, হয় না। কিন্তু সে দেখবেন রেগুলার যেটা বলি সেটা করে না, রেগুলার মার্কেটিংয়ের কাজটাও করে না, রেগুলার যে একটা লিঙ্কডইনে পোস্ট দিতে হয় সেটাও করে না, ঠিক আছে। শুধু বলে কি আমার হয় না। কেমনে হবে? আপনাকে তো জনগণ চিনিই না, আপনাকে কেন কাজ দিবে? বোঝা গেছে? শুধু আপনাকে জাহির করতে হবে, শো আপ করতে হবে। ওকে, তাহলে আমাদের 100 থেকে 500 ক্লায়েন্টস আমাদের টার্গেট, ঠিক আছে। এবার আসেন কালেক্ট ক্লায়েন্ট ইমেল টুডেস। এই 11 দিন হিসেবে আমি বলতেছি, আপনি আপনার মতো করে দিনগুলো সাজাই নিতে পারেন। আমরা 11 দিন হিসেবে বলতেছি। কালেক্ট ক্লায়েন্ট ইমেল টুডেস, আমরা 2 দিন শুধু ইমেল কালেক্ট করবো, 2 দিন আমরা 100 ইমেল কালেক্ট করবো। কিভাবে? ওই যে আমরা দেখাইছি আগে, মনে করেন এভাবে, আমরা যদি এভাবে লিখি টপ, আমরা জিম আছে না, জিম বানানটা কি, জিম ফিটনেস লিখি, ফিটনেস ইকুইপমেন্ট সাপ্লায়ার, হ্যাঁ, সাপ্লায়ার টপ 10 লিখি, এখানে 10 লিখি, টপ 10 সাপ্লায়ার ইন ইউএসএ। এটা যদি লিখি, দেখেন কি দাঁড়ায়, এইখানে অনেকগুলো সাপ্লায়ারই পাবেন। এটা আমাদের ক্লায়েন্ট, এই যে সাপ্লায়াররা। এইখান থেকে আমি যে ক্যাটাগরি আগে বলছি, কোন কোন জায়গা নেবেন, কীভাবে নেবেন, আইডিয়াল অডিয়েন্স যেগুলো বলছি, হ্যাঁ, আপনার জন্য কারা ক্লায়েন্ট, সেইগুলো দেখে দেখে আপনি এখান থেকে এই বাছাই করবেন, ঠিক আছে। যেভাবে আমরা বলছি ক্লায়েন্ট, এই যে দেখেন 20 বেস্ট জিম ইকুইপমেন্ট ব্র্যান্ড, এরা হলো আপনার টার্গেট, বুঝা গেছে। এরাই হলো কি আপনার ক্লায়েন্ট। এই যে দেখেন এখানে একটা লিস্ট আছে, এখানে একটা লিস্ট আছে, সবগুলো আপনার ক্লায়েন্ট, দেখছেন, সবগুলো কি আপনার ক্লায়েন্ট। এরও আপনার ক্লায়েন্ট। অথবা মনে করেন আপনি একটা মেশিন, ওই যে একটা কিসের একটা মেশিন দেখাইলাম না, কি জানি, ক্যাট ফিস্ট, এরকম কিছু একটা, পেট সাপ্লায়ার, ওদের একটা মেশিনের নাম বলছিলাম, মনে আছে। ওই মেশিনের নামটা দিয়ে আপনি বলবেন যে ওই মেশিনের সাপ্লায়ার কারা, তাদেরকে খুঁজে বের করবেন। এখন ওই সাপ্লায়ারদের বের করে টার্গেট করে একটা লিস্ট করে রাখবেন, ঠিক আছে। লিস্ট করে রাখার পরে তাহলে 2 দিন আমরা কি করলাম, ইমেল কালেক্ট করলাম, সেন্ট ইমেল নেক্সট 5 ডেজ। এখন 2 দিনে মনে করেন আমি ইমেল ধরে নিলাম, আমরা 2 দিনে ইমেল কালেক্ট করছি আমরা 100 ধরে নিলাম, হ্যাঁ। তা 5 দিন আমরা ইমেল সেন্ড করব। ইমেল কি করব? সেন্ড করব। কত করে? দৈনিক 20টা করে। তা দৈনিক 20 গুণন 4 গুণন 5 গুণন করে গেল 5, তাহলে 100 মেইল আমাদের হয়ে যাবে। গুণন হইল না কেন? গুণন 5, তাহলে আমাদের কি হবে, 100 ক্লায়েন্টের কাছে মেইল চলে যাবে। এবার সে মেইল যে চলে যাবে, এই মেইলটা পাঠাইতে আগে তো মেইলটা কিন্তু আবার রেডি করতে হবে, তাই না? এই মেইল যে পাঠাবেন, কোন ক্লায়েন্টকে কীভাবে পাঠাবেন সেটা কিন্তু মেইলটা রেডি করতে হবে,
সেটা আমরা শেষের দিকে দেখাই দেবো। ওই একবার দেখাইছিলাম মনে হয়। আপনাকে একটা ফরম্যাট রেডি করতে হবে যে এই মেইল পাঠাবো এভাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন ফার্স্ট ফলো আপটা করবেন আফটার 7 days, মানে আফটার 7 days না, 7 days মানে 5 দিন এখানে গেল, তাই 5 আর 2 7 দিন হয়ে গেল না, এখানে 7 দিন হয়ে গেল। 5 দিন মানে এখানে কিন্তু বুঝাবো কীভাবে, মানে এই 2 দিনের পর 3 দিন এমন না, এখানে 5 দিন, যেহেতু 11 দিন চলে 5 দিন, 5 দিন আপনি মেইল পাঠাতে থাকবেন, ঠিক আছে? ফার্স্ট ফলো আপ মেইল আফটার 7 days, মানে এখান থেকে যখন এই 7 দিন হয়ে গেল, এই যে 5 দিন হয়ে গেল একের পর প্রথম যারা পাঠাইলেন সেই থেকে আবার ফলো আপ শুরু করবেন, ঠিক আছে? সপ্তম দিনে আইসা আপনি কি করবেন, এই যে 5 6 7 এই যে 2 দিনের মাঝখানে থাকে, এই 2 দিন আপনি কি করবেন, এদের ফলো আপ করবেন। ফার্স্ট ফলো আপ, ফলো আপটা কি, ফলো আপ করবেন এইভাবে যে আপনাকে তো মনে করেন বাংলায় বলে দিই যে একটা মেইল দিছিলাম তুমি কি ইন্টারেস্ট কিনা, এই ধরনের কিছু একটা প্রশ্ন করবেন, অথবা এই ধরনের কোশ্চেন করতে পারেন। যদি আপনার থেকে কোনো রিপ্লাই না আসে তাহলে আরেকটা মেইল দিতে পারেন, ওই যে আগে যে মেইলটা পাঠিয়েছেন ওটা আরেকটা মেইল আবার একটু চেঞ্জ করে পাঠাইতে পারেন, ঠিক আছে? আকর্ষণ বাড়াইয়া, মানে এমন একটা অফার দিলেন বা এমন একটা কথা লিখলেন যাতে সে রিপ্লাই দিতে বাধ্য, বুঝা গেছে? এরপর যদি একেবারে 2 দিন, এই 2 দিন, এই 5 থেকে 6 7 এই 2 দিন কি করবেন, সবাইকে আবার ফলো আপ করবেন। ফার্স্ট ফলো আপ, কেউ রিপ্লাই যদি না দেয় তাদেরকে আবার একটা মেসেজ দিবেন, রিপ্লাই দিলে সেই রিপ্লাইয়ের মতো করে অ্যান্সার দিবেন, বুঝা গেছে? সেকেন্ড ফলো আপ আফটার 9 days, মানে 7 8 9 এই 2 দিন করবেন সেকেন্ড ফলো আপ। সেকেন্ড ফলো আপে কী করবেন, যে আপনাকে তো একটা মেইল দিছিলাম, যদি রিপ্লাই করে তাহলে আপনি ওইভাবে অ্যান্সার দিবেন যে হ্যাঁ আমি এই কাজ জানি, কীভাবে আপনাকে ওইভাবে কোশ্চেন করবে, তুমি কীভাবে করবা, তাহলে আমরা কীভাবে নেক্সট স্টেপে আগাইতে পারি, এই ধরনের কোশ্চেন করবে। তখন আপনি ডিটেলস বলে দিবেন যে আমি এই কাজ করি, আপনার ফাইবারের লিঙ্ক দিতে পারেন, প্রোফাইল লিঙ্ক দিতে পারেন, অথবা আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিতে পারেন, লিঙ্কডইন প্রোফাইল দিতে পারেন, অথবা আপনার কেস স্টাডি লিঙ্ক দিতে পারেন, যা চায় সেভাবে দিবেন। আর যারা আপনার রিপ্লাই করে নাই তাদেরকে আপনি কি করবেন, তাদেরকে আবার একটা মেসেজ দিবেন, একটু ভিন্নভাবে একটা মেসেজ দিবেন, ঠিক আছে? সেকেন্ড ফলো আপের পর যখন আর কেউ ওই একেবারেই রিপ্লাই করে তাদের বাদ দিয়ে দিবেন, তাদের আর ফলো আপ বাদ, বোঝা গেছে? যারা রিপ্লাই করছে তার, আর যদি কেউ রিপ্লাই না করে আবার নতুন করে শুরু করবেন, বোঝা গেছে? যদি এই 100 জনের মধ্যে কেউ আপনাকে রিপ্লাই না করে তাহলে আবার নতুন করে এই শুরু থেকে কি শুরু করতে হবে। কনভার্ট লিভ 11 days, মানে এই 9 থেকে 10 11 এই 11 এই 2 দিনে কি করবেন, যারা রিপ্লাই দিছে তাদেরকে অ্যান্সার করবেন, যদি অ্যান্সার ভালো হয় আস্তে আস্তে কনভার্টে নিয়ে আসবেন সেল, আর যারা একেবারেই রিপ্লাই করেনি তাদেরকে লিভ মানে কি ছেড়ে দিবেন, বোঝা গেছে? এই কাজটা আপনাকে, এই যে ডিজাইনটা, এই ডিজাইনে আপনাকে কাজটা বারবার করতে হবে। আপনি 100 ক্লায়েন্ট টার্গেট করে এই কাজটা করেন, আবার এটা যখন ব্যর্থ হয়ে যাবেন আবার 100 টার্গেট করেন, নতুন টার্গেট তাদেরকে করেন, এটা ব্যর্থ হয়ে গেলে আবার করেন, ওই যে একবার না পারলে দেখো শতবার, তাহলে আপনি শতবার চেষ্টা করেন, শতবারের বার যদি আপনার ক্লায়েন্ট না পান, শতবারের বার যদি আপনি কাজ না পান, তাহলে আপনি বলতে পারেন না আমি আর এখানে কাজ করব না, আমি শতবার চেষ্টা করেও কি ব্যর্থ হয়েছি, বোঝা গেছে? তবে আপনাকে শতবার চেষ্টা, 99 বারে ফেল করলেও 100বার মানে শতবার আপনাকে চেষ্টা করতেই হবে, বোঝা গেছে? এই ধৈর্য আপনাকে রাখতে হবে। তবে আগের ক্লাসগুলো দেখে সবগুলো কিন্তু আগে সাজাই নিতে হবে, একেবারে সোশ্যাল মিডিয়া সাজাবেন না, একবারে কেস স্টাডি বানাবেন না, একবারে আপনার পূর্বের কাজের প্রমাণ দিতে পারবেন না, আপনার ফাইবারের প্রোফাইল সাজানো না। এখন যদি আজকে যদি শুরু করেন ক্লায়েন্ট হান্টিং, আমি 100 জনের মেইল পাঠাবো, আপনাকে কাজ দেবে কেন, বোঝা গেছে? আমার কাছে যদি কেস স্টাডি চাই আমি দিতে পারবো, আমার কাছে লিঙ্কডইন প্রোফাইল চাইলে দিতে পারবো, আমার কাছে যদি পোর্টফোলিও চাই দিতে পারবো, আমার যদি ফাইবার লিঙ্ক দেওয়া ফাইবার আইডিয়া লিঙ্ক চাই দিতে পারবো, আমি অর্ডার নিতে পারবো, তাই না? এবং আমি কাজও কি করে দিতে পারবো। আর আপনি যদি আজকেই কোনো বায়ার পেয়ে যান তখন কি করবেন, আপনি পোর্টফোলিও চাইলে দিতে পারবেন না, লিঙ্কডইন প্রোফাইল সাজানো নাই, ফেসবুক সাজানো নাই, ইনস্টাগ্রাম সাজানো নাই, পিন্টারেস্ট সাজানো নাই, তারপর কি নাই, ফাইবার সাজানো নাই, আর আপনার কোনো পোর্টফোলিও সাজানো কিছুই নাই, তাহলে আপনি কেমনে পাবেন, বোঝা গেছে? আগের কাজগুলো আস্তে আস্তে শেষ করে তারপর শেষে কিন্তু এই কাজটা করতে হবে। ওকে, এবার আসি আমরা হাউ টু ফাইন্ড ক্লায়েন্ট। এবার আসেন আমরা ক্লায়েন্ট কিভাবে খুঁজবো। প্রথম হলো ফাইবার রিভিউ পিকচার। আচ্ছা, এইবার এটা আমরা প্র্যাকটিক্যাল দেখাই দেবো। ফাইবার রিভিউ পিকচার দিয়ে আমরা ক্লায়েন্ট খুঁজবো, সেটা আমরা একটু দেখাই, যেটা বলছি সেটাই দেখাই দিই। আমরা ওই আগে যে একটা স্টেপ দেখাইছি সার্চ করে খুঁজবেন, সেটা তো আছেই, ঠিক আছে? এখন আমরা যেটা লিখছি সেটা একটু দেখাই। মনে করেন আমি এখানে সার্চ করলাম, ডেটা এন্ট্রি লিখি, ডেটা এন্ট্রি, এটা লিখি,
যেটা আপনার কিওয়ার্ড লিখে সার্চ করবেন, ডাটা এন্ট্রি বা অন্য একটা কিওয়ার্ড লিখে সার্চ করবেন যেটায় লোকজন একটু কম থাকে এরকম, সেটা পরে সেটা তো আপনার গিগ অনুযায়ী আপনি ডাটা এন্ট্রি লিখে সার্চ করলেন, লিড জেনারেশন লিখে সার্চ করলেন। এখন দেখেন আমরা এইটা একটা ঢুকি, অনেকগুলো কাজ আছে তো, এই যে অনকে কাজ আছে, এইটা একটু ঢুকি। আচ্ছা, এই দুইটা দিয়ে দেখে এই লোকের দেখেন আমরা চলে যাব এইখানে, দেখেন এই যে রিভিউ আছে না, রিভিউ দিছে দেখেন, এই যে রিভিউ দেখেন। এখন আমরা খুঁজবো এই যে কে আছে, কে, তারপরে এই কি কে, এইখানে ছবি আছে, দেখেন ছবি আছে কিনা। আমি একটু শো মোডে যাব, শো মোডে যাই, দেখেন অনেক বাইরের ছবি থাকবে। দেখেন এই একটা পাইছি, এই বাইরের ছবি আছে। এখন ছবির উপরে আমরা ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করব, হ্যাঁ ক্লিক করবো, দেখেন সার্চ উইথ গুগল এই কথাটা লেখা আছে। এই কথাটা আমরা ক্লিক করার পর দেখেন এই পাশে ফাইবার ছবি দেখাচ্ছে, ইটসি প্রোডাক্ট আছে ওনার, ঠিক আছে, ইটসি প্রোডাক্ট আছে। আচ্ছা এটা তো নিয়ে আমি কাজ করি যদিও। আচ্ছা এটা এটা আমার বায়ার, কিন্তু বোঝা গেছে, বলে দিলাম এটা আমার বায়ার হতে পারে। আচ্ছা এখানে ওনার লিঙ্কডইন নাই, অনেক ক্ষেত্রে এখানে ওনার লিঙ্কডইন আইডি পাওয়া যাবে, ঠিক আছে। যদি লিঙ্কডইন আইডি পাই আমরা তাহলে ওনাকে নিব, লিঙ্কডইন আইডি না পেলে আপনি তাহলে আর ওনাকে পাবেন না। এটা দিয়েও পাইতে পারেন, ইটসি দিয়েও পাওয়া যাইতে পারে, ওনার যোগাযোগের ঠিকানা পাওয়া যেতে পারে। ইটসিতে আমি ঢুকলাম, এই হলো সিমিলার আছে, এইটা নাকি না, এইটা ওনার মনে হয় ঢোকার পর তো এটাই আসলো নাকি, ওনার নাম রনি, এটা ওনার লিস্টেড অ্যাবাউট, দেখেন নিচে সোশ্যাল মিডিয়া থাকার কথা, এখানে যোগাযোগের অপশন থাকার প্রশ্ন নাই। অ্যাবাউট হ্যাঁ ছবিটা মিলছে নি, এই লোকই এদের ছবিটা মিলছে তাই না, এই লোকই তো এনার যোগাযোগ ঠিকানাটা আপনি এখান থেকে বের করবেন। অ্যাবাউটে নাই, রিভিউতে নেই, তাহলে আমরা এটা লিখে সার্চ করবো, দেখি ওনার আলাদা সোশ্যাল মিডিয়া আছে কিনা। সম্ভবত এটা দেখা যাচ্ছে, আমরা সাধারণত লিঙ্কডইন পাই না, লিঙ্কডইন পাইলে সবচেয়ে বেটার হবে। আচ্ছা যাই হোক, এভাবে আমরা একটু খুঁজবো, ঠিক আছে, আস্তে আস্তে খুঁজে আমার ওনাকে বের করার চেষ্টা করব। কিন্তু এখানে ওনার অ্যাবাউটে কন্ট্যাক্ট শপ ওনার, এই যে কন্ট্যাক্ট শপ ওনার এইখানে একটা অপশন আছে, কিন্তু এখানে আপনাকে লগ ইন করতে হবে, এখানে লগ ইন করে তারপর এখানে যোগাযোগ করতে হবে। কিন্তু অনেক সময় কি হয় এখানেই পাওয়া যায়, বুঝা গেছে, এই যে অ্যাবাউট আছে না, এই অ্যাবাউটই ওনার সাথে এখানে সোশ্যাল মিডিয়াগুলো যোগ করা থাকে, ইমেল থাকে, অনেক সময় থাকে, বুঝা গেছে। আপনি এখান থেকে অনেক সময় পেয়ে যাবেন ভিউ সেলার ডিটেলস, কারণ ইটসি এই প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি তো, ইনি আমার একজন বায়ার হতে পারে। আর যাই হোক, তো আমরা এটা দেখলাম, এভাবে আমরা একটু একটা না পাইলে আরেকটা, আরেকটা না পাইলে আরেকটা একটু খোঁজাখুঁজি করব, বুঝা গেছে। তাহলে একটা আমরা পথ আপনাকে দেখাইলাম, আমি আবার দেখাচ্ছি, যেহেতু এটা আমরা লিঙ্কডইন পাই নাই, অন্য একটা পেয়েছি, আমরা আরেকটু যাই সামনে, আরেকজন যাবেন, এ নাই সাধারণত, যে মনে করেন এই এই তো ওই লোকটাই মনে হচ্ছে, দেখছেন ডাবল কাজ করছে। আমরা আরেকটু দেখি, আরেকটা দেখি, পাইলে আপনাদের জন্য দেখতে একটা লোক আছে, আমরা এটা অ্যাডমিন ক্লিক করি, সার্চ টু গুগলে ক্লিক করি, আমরা দেখি এনার কোনো গুগল টুগলে কিচ্ছু নাই, ঠিক আছে, বাদ। আবার অনেক সময় দেখা গেছে কি এই সরাসরি সার্চ দিলেও পাওয়া যায়, বুঝতে পারছেন, সরাসরি যদি সার্চ দেই অনেক সময় পাওয়া যায়। আরেকটা পদ্ধতি আছে, সেটা হয়তো আপনাদের এখন দরকার নেই, আপনার কাজ করতে করতে বুঝবেন। এই লোকটা কিনে দেখি আমি, এক্সরে লিঙ্কডইন দিয়ে, ওটা একটু হার্ড, ওটা দরকার নেই আপাতত, এটা ছবি টবি নাই, আন্দাজে ওনাকে নাড়াচাড়া করবো না, ঠিক আছে। আমরা শিওর হয়ে কল করবো। এই একটা বায়ার আছে, আচ্ছা এটা আমাদের রিলেটেড বায়ার কিন্তু হয়তো হতো, আবার যে কোনো বায়ারকে আবার নক দিয়েন না, এটারও নাই। আমি একটা পাইলে আপনাদের দেখাইলে শান্তি পেতাম, এভাবে অনেক ক্ষেত্রে আমরা পাইছি, কিন্তু আমার বাইরে লিঙ্কডইন বের করছি এভাবে করে। আরেকটা দেখি, এটা দেখলাম, এইটা একটু দেখি,
পাওয়া যায় কিনা দেখেন। এর অনেকগুলো আছে। একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে অনেক সময় মোবাইল নাম্বার থাকে, এই ইমেল নাম্বার থাকে। এর ফেসবুক আছে, এর এর যোগাযোগের জায়গা আছে অনেক। এর যোগাযোগের জায়গা আছে, লিঙ্কডইন নেই, টিকটক আইডি আছে। দেখেন এর অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে, ইনস্টাগ্রাম আছে। একে খুঁজে বের করতে পারবেন ইজিতে। আমরা শুধু ইউটিউব ওপেন করলাম আর ফেসবুকটা ওপেন করবো, একটু দেখি। লিঙ্কডইন আইডি নাই, তাহলে আমরা ফেসবুকটা নিতে পারি, ফেসবুকটা ওপেন করতে পারি। আচ্ছা, ওপেন করার দরকার নাই, আমি এখান দিয়ে দেখাই। ইউটিউব থেকে মেইল কীভাবে বের করবেন, এখানে হয়ে যাবে। ইউটিউব থেকে ওনার মেইল, ওনার এটা চ্যানেল, ওনার ছবির সাথে মিলে। তো আমরা এই চ্যানেলের ভিতরে যাব। চ্যানেলে যাওয়ার পর এই যে মোড়ে যাব, মোড়ে যাওয়ার দেখেন এখানে আমার ইমেল থাকার কথা। যে ভিউ ইমেল দেখছেন, ভিউ ইমেল অ্যাড্রেস, এই যে সাবমিট, এখানে একটু আপলোড করে দিবেন, সাবমিট করবেন। এই দেখেন ওনার ইমেল, ঠিক আছে। এইখানে ওনার ইমেলে আপনি এটা দিয়ে ওনার কাছে মার্কেটিং করতে পারেন। এখন এখানে সোশ্যাল মিডিয়াও আছে কিনা দেখি, আর কিছু নাই। তাহলে এই আমি একটা ইমেল পেয়ে গেলাম, কিন্তু এই ইমেলে ওনার সাথে আমরা যোগাযোগ করতে পারি। তাহলে এইভাবে করে একজন বায়ার খুঁজে আমরা বের করব, ঠিক আছে। তাহলে ফাইবারের রিভিউ ইমেজ দিয়ে আমরা কিভাবে বের করবো, এটা এতটুকু বুঝছি, একটা পেয়েছি, এতটুকু বুঝলাম। ঠিক, ফাইবারের রিভিউ পিকচার দিয়ে কেমন। ফাইবার ইউজার নেম, কপি অ্যান্ড পেস্ট, ইমেল সেন্ডার, ফাইন ভ্যালিড ইমেল। আচ্ছা, এটা হলো এরকম যে ফাইবারের ইমেলটা, ফাইবারের যে ইউজার নেম আছে, রিভিউতে যে ইউজার নেম থাকে, ওই ইমেল কপি করে আপনি ইমেলে পেস্ট করবেন। দেখবেন যে ওই নামে কোনো ইমেল আছে কিনা সেটা খুঁজে বের করবেন, ঠিক আছে। ট্রাস্ট পাইলট, সিলেক্ট ক্যাটাগরি, চুজ নিশ, সিলেক্ট লো রিভিউ। এটা ট্রাস্ট পাইলট হলো একটা সাইট, এটা আমরা একটু আপনাকে দেখাই। ট্রাস্ট পাইলট হলো একটা সাইট। এই সাইটে কি হয়, এই বিভিন্ন কোম্পানির রিভিউ থাকে, বোঝা গেছে। এই যে এখানে ক্যাটাগরি আছে, আমরা ক্যাটাগরিতে যদি ক্লিক করি, ক্লিক করার পর আপনি যখন একটা নিশ সিলেক্ট করতে পারেন যে কোন ধরনের নিশ আপনার দরকার। বা এই যেখানে মনে করেন আপনি এই গামলাইং নাকি, এটা যদি আমরা সিলেক্ট করি, এই ধরনের কোম্পানি আপনি পাবেন। এই যে অনেক অসংখ্য কোম্পানি আছে, এর মধ্যে একটু লো রিভিউ, মানে রিভিউ যদি একটু কম, তাদেরকে নেবেন। হ্যাঁ, তাদেরকে একটু সিলেক্ট করার চেষ্টা করবেন। কি করবেন আমি দেখাই। মনে করেন 4.2 আছে, একটু নিচে একটু 4 নম্বর পেজে যাই। আমরা সবসময় একটু শেষের দিকে যাবো। হ্যাঁ, শেষের দিকে যাই। মনে করেন আমি এই কোম্পানিটা ওপেন করলাম, এই দুটো কোম্পানি ওপেন করলাম, ঠিক আছে। তাদের ওয়েবসাইটে দেখব আমরা। ওয়েবসাইটের লিঙ্কটা করি, ওয়েবসাইটের লিঙ্কটা হলো, ওদের ওয়েবসাইটের লিঙ্ক আছে, এই যে এটা হলো ওদের ওয়েবসাইটের লিঙ্ক। আমি এখানে গেলাম। এবার আপনাকে একটু সময় দিতে হবে। এখানে আমরা ওয়েবসাইটের লিঙ্ক পাবো, কই গেল, এইটা হলো ওয়েবসাইটের লিঙ্ক। এখানে ইমেল কিন্তু কন্ট্যাক্ট ইনফো, এটা কিন্তু ওদের ইমেলটা এখানে আসছে সরাসরি। তবে আমরা কি করব, ওই যে আগে বলছিলাম না, আমরা ওই কোম্পানি ইমেলে দেবো না, আমরা মালিক বের করব, ঠিক আছে। এটা আমরা কেটে দিই, এটাও কেটে দিই। হ্যাঁ, দুইটা দিয়ে দেখাই। এই যে ইমেল ওয়েবসাইটে বের করলাম, এখন ও কী করে আপনি এখান থেকে দেখবেন। দেখার পরে আপনি ওর এই কোম্পানির এই ওয়েবসাইটের মালিককে খুঁজে বের করবেন। মালিককে বের করা তো আমরা দেখাইছি, তাই না, কীভাবে আমরা মালিক বের করব। আমরা দরকার হলে নিচে দেখবো যে কোনো সোশ্যাল মিডিয়া আছে কিনা। দেখেন এখানে কিন্তু কোম্পানি ইমেইলের অভাব নাই, ইমেল আছে। এই কোম্পানি ইমেইলে যদি মেইল করেন, আপনি কাজ সহজে পাবেন না, বোঝা গেছে। সহজে পাবেন না, 2-1টা পাইতে পারেন, কিন্তু সহজে পাবেন না। আপনি খুঁজে বের করতে হবে এটার মালিক কে, ঠিক আছে। এটার মালিককে খুঁজে আপনাকে বের করতে হবে। এখানে দেখেন এই যে সোশ্যাল মিডিয়া আইডি আছে, ফেসবুক আছে, তারপরে লিঙ্কডইন আছে। এখানে যাইয়ে আপনি যদি সারাদিন মেসেজ করেন, কাজ পাবেন না আপনি। এটা কারণ এটা তো বিজনেস পেজ, সে তো একটা বিজনেস পেজের জন্য খুলছে। আপনাকে করতে হবে কি, এর মালিককে বের করতে হবে। মালিককে খুঁজে বের করে তার কাছে আপনাকে মার্কেটিং করতে হবে। তার মানে হলো এই যে পাইলট, ঠিক আছে, ট্রাস্ট পাইলট, এখানে বিভিন্ন ধরনের কোম্পানি থাকে, নতুন কোম্পানি থাকে। এখান থেকে আপনার কোম্পানি চুজ করে তার সাথে আপনি মার্কেটিং করতে পারেন, বোঝা গেছে। এবার আসেন অ্যামাজন। অ্যামাজনে আছে অনেক সেলার আছে, যে সেলারদের আপনি খুঁজে বের করতে পারেন, তাদের অফার করতে পারেন। যে সেলাররা নিজেরাই হলো তাদের স্টল দিয়ে প্রোডাক্ট সেল করে, ঠিক আছে। ওখান থেকে আপনি ক্লায়েন্ট খুঁজে বের করতে পারেন।
গুগল সার্চ ফর গেট টার্গেটেড ক্লায়েন্ট ইমেল, যেটা আমরা একটু আগে দেখাইছিলাম, ঠিক আছে। আপনি গুগল সার্চ করতে পারেন, ওভাবে করে করে আপনি আপনার টার্গেটেড ক্লায়েন্টকে কী করতে পারেন, বের করতে পারেন। ইমেল মাস্ট বি চেক ভ্যালিডেশন ইউজ ইমেল ভেরিফায়ার। এই পর্যন্ত আপনি কেমনি খুঁজবেন এটা আপনি বুঝে ফেলছেন, ঠিক আছে। এখন হলো যে ইমেল বের করলেন, সেটা যদি আপনি ইমেল পাঠাইতেন কোনো কাজ হবে না তো। তাহলে কি করতে হবে, আপনাকে ইমেল চেক করতে হবে, এবং যে বায়ারকে আপনি প্রথম কাজ করে দিবেন তার ইমেলগুলো চেক করে দিবেন। তা ইমেল চেক করার নর্মাল চেক করার জন্য আপনি নেভার বাউন্স ব্যবহার করতে পারেন, নেভার বাউন্স ব্যবহার করতে পারেন। এছাড়াও অনেকগুলো এখানে দেখেন, যদি ইমেল দেন, এই যে ইমেল দেন, ও বলে দিবে এটা ভ্যালিড নাকি আনভ্যালিড। এই যে আমি যদি এখানে চেক করি যে আপনি যে ক্লায়েন্ট টার্গেট করবেন তাদের, এই যে দেখেন এই মেইলটা ভ্যালিড, এটা আমার মেইল, ঠিক আছে। এই মেইলে যদি মেইল করেন সেই মেইলটা আমি পাবো, ঠিক আছে। আর যদি দেখা যায় এখানে আনভ্যালিড বা ভুল রং এরকম কিছু দেখায়, তাহলে মনে করবেন যে ভ্যালিড নেই। এখন কথা হলো, আপনি এই যে ফ্রিতে তো এতগুলো চেক করতে পারবেন না, এই সাইটগুলো তো পেইড। দেখেন আপনি এখানে যে প্রাইসিংয়ে যান, আপনি কয়েকটা চেক করতে পারবেন, তাহলে কি হবে তারপর, আচ্ছা সেটা বলে দিচ্ছি। এই দেখেন প্রাইস দেখেন, এত ক্রেডিট পাবেন পার হলো এত, এটা হলো $8, এটা হলো শুরুর বেস্ট সেলার হলো এটা $125, 25,000 ক্রেডিট পাবেন, পার ক্রেডিট পাবেন, পার মেইল চেক করণে আপনার 0.05 সেন্ট খরচ হবে, ঠিক আছে। এই হলো তাদের প্রাইসিংটা। তো আপনাকে ফ্রি করতে দেবে কয়টা, অল্প কয়টা দিবে, কয়টা জানি দেয়, 2টা বা 3টা। এরপর কি করবেন, এরপর অনেক করার আছে। গুগলে যদি সার্চ করেন ফ্রি ইমেল ভেরিফায়ার, এটা যদি লিখে সার্চ করেন এরকম অনেকগুলো পাবেন। দেখেন ফ্রি ইমেল অ্যাড্রেস ভ্যালিডেশন, একটা পাবেন, একটা পাবেন, একটা হাজার আছে। এইরকম একটা না হলে আরেকটা করবেন, একটা না হলে আরেকটা করবেন, যখন আপনার ফ্রিতে অল্প যখন লাগবে, ঠিক আছে। কিন্তু যখন আপনার বেশি আসবে, 1,000 2,000 আসবে, তখন কি করবেন, তখন এই সার্ভিসটা কিনতে হবে। তাহলে এই টুলস আপনার কেনা দরকার নাই, তখন আপনি ফেসবুকে চলে যাবেন, ঠিক আছে। এইখানে ইমেল ভেরিফায়ার সার্ভিস অনেকেই দিয়ে থাকে, তবে এটা তো সরাসরি এভাবে পাবেন না। এই যারা মনে করেন এইভাবে সার্ভিস দিয়ে থাকে, দেখেন অনেক পাবেন এখানে। এই যে বাল্ক মেইল চেকার, এই সার্ভিসগুলো অনেকে দিয়ে থাকে, বা বিভিন্ন সফটওয়্যার আছে, এগুলো ব্যবহার না করতে পারেন, টাকা লাগবে। এছাড়া এই যে দেখবেন যারা এই লিড সার্ভিস দেয়, লিড জেনারেশন সার্ভিস দেয়, তাদের কাছে এই সার্ভিসটি পাবেন, ঠিক আছে। বাংলাদেশি খুঁজলেই হবে, তাদের কাছে সার্ভিসটা পাবেন। আর যদি একান্ত না পান, আমার সাথে যোগাযোগ করবেন, আমার লোক আছে, আমি আমার পার্সোনাল লোক দিয়ে এগুলো করাই। পার্সোনাল লোক বলতে আমার পার্সোনাল না, কলিগ বলতে পারেন, অথবা ক্লাসমেট, বা কি বলবো এটাকে, একসাথে কোর্স করছিলাম, উনি এগুলো করে আর কি। তো এখান থেকে আপনাকে এই সার্ভিসটা তখন কি করতে হবে, কিনতে হবে। তা কিনলেও ভয় কিসের, আপনি যদি $100 একটা কাজ পান, সেখান থেকে তাকে হয়তো বা 1,000 মেইল চেক করার জন্য আপনাকে 1,000 টাকা দেওয়া লাগতে পারে, 1,000ও না, আর কম দেওয়া লাগতে পারে, বোঝা গেছে। তাহলে আপনার সমস্যা নেই, ক্লিয়ার। তাহলে এই সার্ভিস নিয়ে কোনো সমস্যা নেই, আপনার যে কোনো সার্ভিস এখন ফেসবুকে পাওয়া যাবে। আপনি যদি লিড জেনারেশন কাজ একটা অর্ডার পাইলেন, আপনি করতে পারতেছেন না, অনেকে বসে আছে আপনাকে এই সার্ভিসটা করে দেওয়ার জন্য, বোঝা গেছে। ইমেল সেন্ড বি সিলেক্ট শিডিউল, ইমেল যে সেন্ড করবেন, এই যে একটা শিডিউল করে রাখতে পারেন। যেমন আপনি ওই যে ফার্স্ট ফলো আপ, সেকেন্ড ফলো আপ বলছি না, এখানে একটা ফলো আপ করতে পারেন। এটা আপনি এভাবে করতে পারেন, আমি দেখাই দিই। এটা কিন্তু অনেকে জানে না, ঠিক আছে। আপনি শিডিউল করতে পারেন যে আজকে একটা মেইল পাঠাবো, কালকে আরেকটা পাঠাবো। একদিনে যদি করে রাখেন, তাহলে আপনার ঝামেলা হলো না। মনে করেন আপনি যখন এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর আপনি যে মেইলটা পাঠাবেন, হ্যাঁ, এখানে একটা অ্যাড্রেস লিখলেন, মনে করেন আমি অ্যাড্রেস লিখলাম, লেখার পরে এইবার সাবজেক্ট লিখবেন, ঠিক আছে। লেখার পরে আপনি এই যে এখানে আছে না সেন্ড, এখানে সেন্ড করবেন না, এখানে যাওয়ার পরে যে শিডিউল সেন্ড, এখানে ক্লিক করবেন। এখানে করে আপনি কবে পাঠাবেন, টুমোরো কয়টায়, ঠিক আছে। অথবা আপনি যদি ডেট লিখতে চান, এখানে ডেটটা লিখে দিবেন, এই যে কবে পাঠাবেন। এই একটা মনে করেন সেট করলেন, এই দিন পাঠাবেন, হ্যাঁ, সেট হয়ে গেল, ঠিক আছে। আবার এটা নেবেন, আরেকটা মেইল সেট করবেন, এই শিডিউলকে ক্লিক করবেন, আরেকটা নেবেন বা আরেকটা সেট করবেন, ঠিক আছে। তো এইভাবে অটোমেটিকভাবে কি মেইলগুলো ওনার কাছে যেতে থাকবে, তাহলে আপনাকে
বারবার মেইল পাঠাইতে হবে না। ক্লিয়ার? তারপর আসেন এখানে আমরা তাহলে এতটুকু আমরা বুঝে ফেললাম। এই পর্যন্ত আমরা ক্লায়েন্ট খুঁজবো আর এখানে আমরা মেইল ভেরিফিকেশন করব। তারপর আমরা কি করব, শিডিউল মেইল পাঠাবো। মানে একদিন বসবেন 2-3 ঘন্টার জন্য, মনে করেন 10 জন যে মেইল করবেন ওই 20 জনকে একদিন মেইল করে রাখবেন, 3 দিনের মেইল, যে আজকে এইটা যাবে, কালকে এইটা যাবে, পরশু দিন এইটা যাবে, 3টা মেইল ওনার কাছে যাবে। 3টে মেইল যখন যাবে আপনাকে হয়তোবা উনি রিপ্লাই করতে পারে। ক্লিয়ার? এবার আমরা একটু সামনে যাব। গ্রো ইওর, এবার আমরা কিন্তু কাজ যখন আপনি 11 দিনের যে কাজটা বললাম, এই কিন্তু 11 দিনের কাজটা আপনার এখানে হয়ে যাচ্ছে। বোঝা গেছে? আচ্ছা, এইবার আমরা কি করবো আর একটু, মূলত 11 দিনের কাজ হলো এই যে এইটা আমরা রুটিনটা করছি, এই অনুযায়ী আমরা কাজ করতে থাকবো। এখানে আমি দেখাচ্ছি যে কীভাবে আপনি মার্ক খুঁজবেন এবং মেইল ভেরিফাই করবেন এবং সেন্ডটা কীভাবে, মেইলটা কীভাবে সেন্ডটা করবেন, এতটুকু আপনাদের মূলত মেইন কাজ। এই কাজটা আপনাদের রেগুলার করতে হবে। ঠিক আছে? এবার সামনে আসেন আমরা জব খুঁজতে পারি। কী খুঁজতে পারি? জব খুঁজতে পারি। গ্রো ইওর লিঙ্কডইন প্রোফাইল। এটা সবাই জবটা আসলে পাওয়া যায় না, সহজে পাওয়া যায় না, একটু ভালোভাবে একটু চেষ্টা করতে হয়, তারা হয়তো একদিন পেতে পারে। গ্রো ইওর লিঙ্কডইন প্রোফাইল, এটা আগেই বলছি আমরা, প্রোফাইল একেবারে সুন্দর করতে হবে, প্রফেশনালি প্রোফাইল লিঙ্কডইনে প্রোফাইল সাজাবেন। আপনি যদি প্রফেশনাল লিঙ্কডইন না বুঝতে পারেন, অন্যের প্রোফাইলটা ফলো করবেন। ঠিক আছে? অথবা আরেকটা সহজ পন্থা আছে। ঠিক আছে? এই চ্যাটজিপিটিকে বলবেন যে আমি এই কাজগুলো পারি। আমি কি পারি? লিঙ্কডইন পারি, এমএস ওয়ার্ডের কাজ পারি, এমএস এক্সেল পারি, তারপর আমি লিড জেনারেশনের কাজ পারি, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ পারি। এখন এই কাজগুলো পারি, তুমি এখন আমাকে একটা লিঙ্কডইন সুন্দর করে প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল সেট করে দাও, সাজাই দাও, ও আপনাকে এখানে দিবি। ঠিক আছে? আচ্ছা, আমি যদি এখানে বলি, দেখেন প্র্যাকটিক্যাল যদি বলি, প্লিজ রাইট মি এ লিঙ্কডইন প্রোফাইল অ্যাজ এ প্রফেশনাল। ঠিক আছে? এটা যদি আমি বলি, আর দেখিও কি বলে, যেহেতু ও আমার সম্পর্কে বলা লাগলো না, কারণ ও আমার সম্পর্কে অনেক কিছু জানে। ঠিক আছে? দেখেন যে আমার নামকে আমি লিখি নাই, ও লিখে দিছে। আচ্ছা, এবার আপনাদের প্র্যাকটিক্যাল দেখায়। লিঙ্কডইন প্রোফাইল সামারি ফর সাইফুর রহমান। ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং, বিটুবি, লিড জেনারেশন, স্পেসি, দেখেন আমার সবগুলো জানে। দেখছেন? আপনার প্রথম করতে হলে কিন্তু আপনাকে বলে দিতে হবে, বা অথবা আপনার একটা সিবি আগে এখানে ড্রপ করতে হবে, সেই অনুযায়ী লিখে দিবে। দেখেন, এই দেখেন আমার সামারি লিখে দিচ্ছে, তারপর আমি কি কি কাজ জানি সেটাও লিখে দিছে। ঠিক আছে? দেখেন সুন্দর করে লিখছে। আমি ফাউন্ডার সফটওয়্যার অনলাইন একাডেমি, আমার একটা সফটওয়্যার অনলাইন একাডেমি আছে, সেটাও কিন্তু ও লিখে দিছে। তারপর আমি এখানে কি করি, কোর্স ইনক্লুডেড, আমি কি কোর্স করাই দেখেন সেগুলো এখানে ও লিখে দিছে। তারপরে এতটুকু লিখে দিচ্ছে। দেখছেন কত সহজ হয়ে গেল। এইটাও যদি আপনি এইভাবে যদি লিঙ্কডইন প্রোফাইলে দেন, এগুলো একদম কারেক্ট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রোফাইলটা সাজাইলেন। পোস্ট রেগুলারলি রিলেটেড ইওর টার্গেটেড নিশ, আগে আমরা কথা বলছি, এই জন্যই আপনি আপনার নিশ অনুযায়ী প্রতিদিন পোস্ট করতে থাকবেন। ঠিক আছে? ক্রিয়েটেড রিজুম অ্যান্ড পোর্টফোলিও, যেটা আমি আগেও বলছি, একটা সিভি বানাইতে হবে। হ্যাঁ, আরেকটা কি বানাবেন? আরেকটা বানাবেন পোর্টফোলিও। পোর্টফোলিওর কথা বলছিলাম না? পোর্টফোলিও, এই পোর্টফোলিও যখন জব করতে যাবেন পোর্টফোলিওটা লাগবে। এই পোর্টফোলিওটা এভাবে ওয়েবসাইটে না বানালে আপনি ব্লগার সাইট দিয়ে বানাইতে পারেন। ঠিক আছে? এটা ইউটিউবে যদি সার্চ করেন, একদম ব্লগার সাইট সুন্দর করে বুঝিয়ে দেবে যে কীভাবে ব্লগার সাইটে বানাইতে হয়। অথবা আপনি আমার ব্লগার সাইট ফলো করতে পারেন, আমি এর আগে হয়তো বা লিঙ্ক দিয়েছিলাম। ঠিক আছে? এটা ফলো করে আপনার একটা সাইট তৈরি করতে পারেন। আর কি করতে পারেন, একটা সুন্দর করে একটা সিভি বানাইতে পারেন। ক্লিয়ার? সিভিটা অ্যাজ এ প্রফেশনাল হতে হবে, এই টাইপের একটা টেমপ্লেট দেখাই দিই, এই টাইপের। হ্যাঁ, তো এই অনেক টেমপ্লেট আছে, সেটা দেখে, অথবা কারো আপনি যদি গুগলে সার্চ করেন, আমি যদি এখানে সার্চ করি টপ 10 প্রফেশনাল ডিজিটাল মার্কেটার সিভি স্যাম্পল, এই দেখেন এখানে চলে আসছে। দেখেন এখানে পেয়ে যাবেন। আমি ইমেজটা দেখি শুধু, দেখেন 1000টা আছে। তাহলে এটা দেখে দেখে আপনি আইডিয়া নেবেন এবং সে অনুযায়ী কি আপনি একটা সিভি তৈরি করবেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের সিভি হয়ে গেল। ইউজ চ্যাটজিপিটি ফর রাইট কভার লেটার, এটা আমি বলছি
যে আপনি চ্যাট জিপিটি ইউজ করে কভার লেটার বানাবেন, ওই যে লিঙ্কডিনের জন্য এটা বানাবেন। অথবা আপনি যদি চ্যাট জিপিটিকে বলে দেন আমার একটা সিভি বানাই দাও, সেও বানাই দিবে। ঠিক আছে, এটা আপনাকে আপনার ডিটেলসটা দিবেন, সে নিজেই বানাই দিবে। হাউ টু ইউজ চ্যাট জিপিটি এটা আর বলা লাগবে না, আমরা কয়েকটা প্র্যাকটিক্যাল দেখাইছি এখানে। ঠিক আছে, ও একটা সিভি আপনাকে বানাই দিবে। আমি মনে হয় একটা বানাইছিলাম, এখানে আছে কি না সিভি লেখা নাই যদিও, আমি একটা সিভি বানাইছিলাম। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তারপরে আপনি সিভিটা বানাইলেন। এবার আসেন ফার্স্ট প্রম্পট। আচ্ছা আপনি কিভাবে চ্যাট জিপিটি ইউজ করবেন আমি তার একটা স্যাম্পল এখানে লিখছিলাম। যে প্রথম প্রম্পটটা দিবেন, হাই চ্যাট জিপিটি, আই উইল গিভ এ পিডিএফ হোয়ার ইউ ক্যান ফাইন্ড অল মাই ইনফরমেশন, প্লিজ অ্যানালাইসিস। আচ্ছা ওকে, এটা বুঝতে পারছি। এটা হলো আপনি এই যে কভার লেটার লিখবেন, এটা চাকরির জন্য লিখবেন, এটা আমি এই জন্য লিখছিলাম। এটা কি করবেন, যখন কোনো চাকরিতে অ্যাপ্লাই করবেন তখন যে কভার লেটারটা লিখতে হয় সেই লেখাটার জন্য আমি বলছিলাম। তো এখানে কি করবেন, আপনার চ্যাট জিপিটিকে একটা সিভি আপলোড করবেন, আপনারা যে সিভিটা বানাইছেন ওই চ্যাট জিপিটি আপলোড করবেন। আপলোড করে এই কথাটা লিখবেন যে আমি তোমাকে একটা পিডিএফ ফাইল দিলাম, তুমি অ্যানালাইজ করো। ঠিক আছে, দেখেন আমি এটা আপনাকে দেখাই দিচ্ছি। এই প্রম্পটটা যদি আমি এখানে দেই, আমি একটু নতুন নেই, যেহেতু আমাকে চিনে, ঠিক আছে, চিনলে তাহলে আমি কি করব, এখানে ক্লিক করে আপলোড সিভি, এখানে আমার সিভি আছে কিনা, সিভি তো আছে, সিভি, এই যে সিভি, না এই সিভি দিলাম। এইবার আমি এই কথাটা লিখে দিলাম, অ্যানালাইজ দ্যাট। ঠিক আছে, এই কথা লিখে দেওয়ার পর এটা প্রথম প্রম্পট দিয়ে রাখলাম। সেকেন্ড প্রম্পটটা আমি এখানে লিখলাম, নাও আই উইল গিভ ইউ সাম জব ডিসক্রিপশন, ইউ নিড এ রাইট কভার লেটার। হ্যাঁ, এইবার আসেন আমি এই যে এইবার আমি কি করব, আমি একটা জব ডিসক্রিপশন দেবো। ওকে, দেখেন এটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমি এই জবে ক্লিক করি, যেখানে একটা জব ডিসক্রিপশন নেই, জবে ক্লিক করলাম, অথবা আমি এখানে জব খুঁজি, ডাটা এন্ট্রি জব খুঁজি, এখানে এই মনে করেন একটা জব আছে, এটা ক্লিক করলাম। আমার সিভিটা দিলাম এবং ওকে বললাম কি তুমি অ্যানালাইজ করো, ও অ্যানালাইজ করছে। আমি কি করলাম, এই জব ডিসক্রিপশনটা নিব, আসুক, নেট ছিল নাকি, একটু সময় নিচ্ছে, একটু রিলোড দিয়ে দিই। দেখেন এটা করে আপনারা যখন চ্যাট জিপিটি ইউজ করা শিখবেন তাহলে কি হবে, আপনার কাজগুলো ইজি হয়ে যাবে, আরো সহজে আপনি এই কাজগুলো করতে পারবেন। দেখেন এখানে ইজি অ্যাপ্লাইটা আগে আমরা দেখাইছি, এটা ইজি অ্যাপ্লাইটা আমরা করব না, আমরা জাস্ট ইজি অ্যাপ্লাই ছাড়া করবো, জাস্ট আপনি দেখাচ্ছি আর কি। এই যে অ্যাবাউট জব, হ্যাঁ, এখান থেকে আমরা কপি করব একেবারে এই পর্যন্ত, ঠিক আছে। আওয়ার ক্লায়েন্ট, আমরা এই পর্যন্ত না, এই পর্যন্ত মনে হয়, ক্লিক কপি করলাম। কপি করে আমি ও অ্যানালাইজ করছে, দেখছেন এই যে আমার নাম ঠিকানা সব বাড়ি করে ফেলছে। হ্যাঁ, ও অ্যানালাইজ করছে, গুড। এখন আমি বললাম কি এইটা দিলাম। ঠিক আছে, এখানে আমরা প্রম্পটটা কি সাজাইছিলাম, নাও আই উইল গিভ ইউ সাম ডিসক্রিপশন, এখানে আমরা এইটা কপি করে নেব। ঠিক আছে, এটা কপি করে আমরা এই লেখাটার আগে দিয়ে দেব প্রথমে। ঠিক আছে, একটা কমা দিয়ে নিই, মানে আমরা আগে হয় না কেন, আগে মনে হয় পেস্ট করা দিতে, এখানে পেস্ট করে দেব। কি পেস্ট হলো, আচ্ছা আমরা মনে হয় একটু মিস্টেক করেছি, সবাই দিত, এইটা আগে দিই, তারপর আমরা এইবার জব ডেসক্রিপশন নিয়ে আসি, তাহলে আর আমাদের ঝামেলা হবে না। এই দিলাম, ঠিক আছে। এইবার আমরা এখানে ক্লিক করি, এখন দেখি ও কি করে। এই দেখেন ও কি করলো,
ও আমার এই ঠিকানা লিখে দিল, সব কিছু লিখে দেওয়ার পর এইবারও আমাকে একটা কভার লেটার লিখে দিল ওই চাকরির জন্য। যারাকে চাকরির জন্য কভার লেটার লেখেন না, দেখেন ও কিন্তু আমার একেবারে আমার মতো করে একটা কি করলো, কভার লেটার সুন্দর করে লিখে দিল। এই কভার লেটারটা দিয়ে যদি আপনি আবেদন করেন তাহলে অবশ্যই আপনি ইন্টারভিউতে কল পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তাহলে আমরা দুইটা প্রম্পট এখানে লিখে দিলাম। আপনারা ভিডিও দেখি স্কিপ ভিডিও পজ করে করে এটা লিখে নিতে পারেন, একদম সহজ যারা বুঝে ফেলছেন। তাহলে আমরা এভাবে করে কি করব, আমরা চ্যাট জিপিটিকে ইউজ করব। ক্লিয়ার? আচ্ছা, এবার কি আছে, এবার হলো ট্রাফিক সাইট। যদি এটা আপনাদের মনে হয় না এটা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য, এটা আমাদের দরকার নাই, তাহলে আমরা এবার আসেন পেমেন্ট মেথড নিয়ে কথা বলি। এবার আসেন আমরা তাহলে সামারিটা এখানে দিয়ে আসি। তাহলে আমরা যদি জব খুঁজতে চাই, লিঙ্কডইনে আমরা জব খুঁজবো এবং জব পোর্টালগুলোতে কীভাবে আবেদন করব সেটা কিন্তু আমরা মোটামুটি বুঝে ফেললাম। ঠিক আছে, আর ইজি জবে আবেদন করা তো এর আগে দেখাইছি, আমরা ইজি জবে ওভাবে করে আবেদন করব। আর হলো আমরা এই প্রোফাইলটা, লিঙ্কডইন প্রোফাইলটাই কিন্তু আমাদের সব কাজ ক্লায়েন্ট এখানেই আসবে। এটা গ্রো করতে হবে খুব সুন্দর করে মন দিয়ে। এই কাজগুলো আমরা সমাপ্তি করব। দ্বিতীয়ত, আপনারা যদি কাজ করতে চান এই ফর্মুলাটা ফলো করেন। এই ফর্মুলাটা ফলো করলে প্রথমবার কাজ না হোক দ্বিতীয়বার করবেন, দ্বিতীয়বার কাজ না হোক তৃতীয়বার করবেন, এভাবে ক্লায়েন্ট খুঁজতে থাকবেন। এক মাসে মনে করেন আপনি যদি টার্গেট করেন যে আমি 500 ক্লায়েন্টের কাছে যাব, সেটা কিন্তু সম্ভব এই ফর্মুলাতে। 500 ক্লায়েন্টের আপনি রিচ করতে চাইলে এই ফর্মুলাটা আপনাকে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? এবার আসেন পেমেন্ট মেথড। এইবার আপনি কাজ